দর্শক কিভাবে দেখছেন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একের পর এক এই বিএসকে লঙ্ঘন করে আমাদের ভূদখলীয় জমিতে পুকুরে কিভাবে পাকা স্থাপনা নির্মাণ করছে এই ভূমিদস্যুগণ, যা ভূমি অপরাধ সংগঠিত করে গায়ের জোরে হাজী হুমায়ুন শিকদারের প্রত্যক্ষ মদদে, প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এ ধরনের অপকর্ম করে চলছে, যেটা অত্যন্ত বেআইনিভাবে আদালতের নির্দেশনা উপেক্ষা করে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেই আমাদের পুকুরের কি অবস্থা করেছে। সেই আমাদের চতুর্থ প্রজন্মের বসবাস এই বাড়িটি, দোকান পাট সমস্ত প্রকাশ্য দিবালোকে মব সন্ত্রাসের মাধ্যমে ডাকাতি করে বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে গিয়ে আজ এই অবস্থা তৈরি করতেছে। দেখেন, এই তাদের পুরানো দেওয়াল, সেই দেওয়ালকে লঙ্ঘন করে এই যে পুরানো দেওয়ালটার রয়েছে, যেটা ওটারে কি বলে, যে ইন্সপেকশন রিপোর্টে যেই দেয়ালটির কথা বলা হয়েছে সেটিকে লঙ্ঘন করে আজকে আমাদের 7 দশকের শান্তিপূর্ণ ভূদখলীয় জমিতে এইভাবেই তারা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে এইটা করতেছে। আপনাদের কাজ করায় কে? কার কাজ করান? হ্যাঁ, কোন ডাক্তার? সুভাষ ডাক্তার। আর কেডা? হ্যাঁ, কেডা কেডা? 3 জন? না, কাজ করায় সুভাষ ডাক্তার। আর ওই বাবুল কাশারি? আচ্ছা, ঠিক আছে। আপনাদের বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোথায়? নবীপুর। আপনার কি নাম? দীনেশ। আপনি তো মনে হয় নবীপুরের ওই সুভাষ ডাক্তার বাড়ির কাছেই, না? কতজন? সব লোকে কি নবীপুরের আপনারা? তাইলে হ্যাঁ, আর ও আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। আপনাদের নিয়ে তো আমরা না না আপনাদের নিয়ে আমি কোনো খারাপ কথা বলছি? বলেন, আপনাদের তো দোষ না। এইটাই দেখতে যে কিভাবে আপনারা এই কাজ করাইতে বাধ্য করছে, সেগুলো আমরা দেখাইতেছি। এ যাবৎ কতদিন যাবৎ কাজ করতেছেন এখানে? আপনি 2 দিন। আর লোকেরা তো অনেক দিন যাবৎ কাজ করে। আচ্ছা, ঠিক আছে।